একটু আউটলাইনটা বলে নিই। আমরা প্রথমেই একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে শুরু করব। তারপরে আমরা কিভাবে এই কয়টা মাস আমাদের কোর্সটা রান করবে সেটা নিয়ে একটু কথা বলবো। তারপর আমাদের আমাদের মেন্টর যে স্পিকার যারা থাকবেন তারা নির্দিষ্ট ফ্যাকাল্টি ওয়াইজ কথা বলবেন, কিভাবে কোন ফ্যাকাল্টি প্রিপারেশন কিভাবে নেবেন সে বিষয়ে ওনারা ডিটেলস আলোচনা করবে। আসলে একটা বিষয় যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, আমাদের বর্তমান এখনকার অবস্থা অনেকটা যখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা রেজাল্টের পরে আমাদের যে অবস্থা হয়েছিল ঠিক অনুরূপ একই একটা সিচুয়েশন। কারণ আমরা তখন জানতাম না আমরা কি মেডিকেলে পড়বো নাকি ইউনিভার্সিটিতে পড়বো, আসলে আমরা কি হব। মেডিকেলে পড়লে আমরা চিকিৎসক হিসেবে পরিচিত হব, বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়লে ইঞ্জিনিয়ার হিসেবে, বা অন্য কোনো সাবজেক্টে গেলে সেই হিসেবে। তখন আসলে আমরা ভবিষ্যতে কি হব তার একটা মুখোমুখি আমরা দাঁড়িয়েছিলাম। ঠিক এমবিবিএস পাশ করার পরেও একটা সিমিলার কন্ডিশন আমাদের, যে আসলে আমরা কে কোন বিষয়ে ডক্টর হব, কে কোন বিষয়ে বিশেষজ্ঞ হব, এখনো কিন্তু আমাদের কাছে সেটা নিশ্চিত না। আমরা কি কার্ডিওলজিতে চান্স পাবো, নাকি আমরা ডার্মাটোলজি, নাকি আমি সার্জারিতে যাব অর্থোপেডিক্সে, নাকি ইএনটি তে। আসলে এখনো এখনো কিন্তু আমাদের কাছে এই বিষয়টা নিশ্চিত হয়নি। এই জন্য সেরকম একটা আহ চিন্তা বা একটা দুশ্চিন্তা যাই বলেন, সেই পরিস্থিতির সম্মুখীন আমরা সবাই হয়েছি। এই মুহূর্তে আসলে একটি খুব ভালো গাইডলাইন বা ভালো প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে ক্যারিয়ারে আপনার জীবন বেছে নেবেন সেটা নিয়ে আপনার আজীবন পার করতে হবে। এই জন্য এই সময়টাতে সঠিক ক্যারিয়ার ডিসিশন একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই বিষয়টাকে সামনে রেখে চিকিৎসকদের সেই জিনিসটা যাতে আরো স্পষ্ট হয়, আরো ক্লিয়ার হয়, একটা স্পষ্ট ধারণা তৈরি হয়, সেই জন্য আমরা প্রায় এই ক্যারিয়ার গাইডলাইন সেশন বা বিভিন্ন নামে সেশন গুলো করে থাকি। সেরকমই একটি সেশন আজকে আমরা আয়োজন করেছি। আহ, এখন আসলে আমরা আজকে টপিকে চলে আসি, ডিপ্লোমা এবং এক্সপিরিয়েন্স কম্বাইন কেন। আমি মনে করি এই বর্তমান সিচুয়েশনে এটা একটা অসাধারণ কম্বিনেশন। এটা অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। শুরুতেই যদি আমি বলি, প্রিপারেশনের দিক থেকে অনেক মিল আছে। আপনি যদি খুব সিরিয়াসলি ভালো করে একটা ডিপ্লোমা পরীক্ষা দেন, আপনি মোটামুটি এফসিপিএস পার্ট ওয়ানের আপনার পড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যাবে। কিছু কিছু সাবজেক্ট একটু ব্যতিক্রম আছে, অধিকাংশ সাবজেক্টের ক্ষেত্রে আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। সাপোজ যদি আমি মেডিসিন ফ্যাকাল্টির কথাই ধরি, আপনি যদি বেসিক প্লাস মেডিসিন ফ্যাকাল্টি ডেভিডসন পড়ে ফেলেন, আপনার মোটামুটি এফসিপিএস কোশ্চেন ওই সেম, এই এই একই ধরনের আসে। কিছু ক্ষেত্রে ডেভিডসন থেকে একটু গভীর থেকে কোশ্চেন আসে এফসিপিএস এ, আর ডিপ্লোমার ক্ষেত্রে একটু বেসিক থেকে গভীর থেকে কোশ্চেন আসে। এই কিছু একটু ব্যতিক্রম বা কিছু একটু অমিল থাকে, যা আমরা আপনাদের প্রতিনিয়ত ক্লাসে বা বিভিন্ন সময় এটা আমরা বলবো বা আরো ক্লিয়ার করে দেবো। এটা গেল প্রিপারেশনের বিষয়। আর যদি বলেন আমি চান্স পেয়ে গেলাম, তারপরেও আপনি যদি ডিপ্লোমাতে কোনো একটা সাবজেক্টে ডিপ্লোমা কমপ্লিট করেন এবং সেই সাবজেক্টেই যদি আপনি এফসিপিএস করেন, সেক্ষেত্রে আপনার 1 বছর কাউন্ট হবে। তার মানে এফসিপিএস নর্মালি 5 বছরের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার 4 বছর লাগবে। আর এটা একটা মানে মেন্টাল বলেন, ফাইন্যান্সিয়াল বলেন, বিভিন্ন ভাবে সাপোর্ট হিসেবে কাজ করে। আপনি যখন একটা ডিপ্লোমা কমপ্লিট করে আপনি কনসালটেন্ট হয়ে যাবেন, তখন আপনি খুব সুন্দর ভালো মতো আহ, তখন আপনি ভালো মতো চেম্বার প্র্যাকটিস করতে পারবেন, প্লাস আপনি তার সাথে সাথে এফসিপিএস ট্রেনিংও করতে পারেন। এটা একটা বিশাল সাপোর্ট। আর এখন যে কোনো একটি যদি লং কোর্সে আপনি অ্যাডমিট হন, স্পেশালি যারা প্রাইভেট ক্যান্ডিডেট, নট অনলি ফর দি প্রাইভেট ক্যান্ডিডেট, এটা গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য একটা দীর্ঘ সময় কোর্সে থাকা, একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা সামনে চলে আসে। কারণ আমরা যখন এমবিবিএস কমপ্লিট করেছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের পরিবারে একটা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। আপনি কি কোনো আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছেন?
নিশ্চিত? না না, আমি করি নাই, আরিফ ভাই হয়তো করবেন। আচ্ছা, আমি আরিফ স্যার জয়েন এখনই করেছেন আরিফ আমাদের ভাইকে সাথে। দিব। ঠিক আছে। আরিফ ভাইকে কো হোস্ট করে দেন, আমি এখনই দিচ্ছি ওনাকে। জি জি, আপনি শেষ তো করলে যেটা স্যার। বলছিলাম যে আমরা যখন এমবিবিএস কমপ্লিট করেছি, স্বাভাবিকভাবে আমাদের একটা পরিবারের এক্সপেকটেশন থাকে, কিন্তু একটা লং কোর্সে থাকলে সেটা আসলে আরো বেশি বিলম্বিত হয়। এই জন্য অনেকের ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং। এটা শুধু আহ আহ মানে কি বলবো, অল্প কয়েকজনের না, অনেকের ক্ষেত্রে এটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আপনি যদি একটা ডিপ্লোমা করে ফেলেন, 2 বছরের একটা ডিগ্রি, তারপরে আপনি একটা লং ডিগ্রি ধীরে ধীরে করতে পারবেন। এটা যাদের অনেক হাই অ্যাম্বিশন, আর যারা মনে করেন যে না, একটা পোস্ট গ্রাজুয়েশন কোনোভাবে করতে পারলেই তার একটা মানসিক সাপোর্ট বা একটা আহ মর্যাদার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, একটু সিনিয়র হয়ে গেছেন, অনেক গ্যাপ হয়ে গেছে মাঝে, তার জন্য খুবই চমৎকার। যে কোনো আপনি একটা বেসিক সাবজেক্ট হোক বা ক্লিনিক্যাল সাবজেক্টই হোক, আপনি চান্স পেয়ে যদি একটি ডিগ্রি কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনার সেই একটা যে মানসিক একটা দুশ্চিন্তা, অস্থিরতা, সেটা কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে ডিপ্লোমা একটি অসাধারণ, এবং ডিপ্লোমা এবং এফসিপিএস একটা অসাধারণ কম্বিনেশন। যাই হোক, অনেক কথা বললাম, আরো কিছু কথা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আহ, আ- আর তার আগে একটু কোর্স সম্পর্কে বলিনি আমরা। এই ডিপ্লোমা প্লাস এফসিপিএস কম্বিনেশন ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি, আমাদের নেক্সট মার্চ পর্যন্ত, মানে ডিপ্লোমা পরীক্ষা পর্যন্ত, আমাদের বেসিক প্লাস ডিপ্লোমা ফ্যাকাল্টি ক্লাস হবে। এবং যখন মার্চের ডিপ্লোমা পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আমরা যে বেসিক এখন পড়াচ্ছি এটা দিয়ে আপনাদের এফসিপিএস কাভার হয়ে যাবে। তখন আমরা এফসিপিএস ক্লিনিক্যাল ক্লাসগুলো নেওয়া শুরু করব। এই সব দুইটা প্রিপারেশন নিয়ে আপনি জুলাই ফাইনাল এফসিএস পরীক্ষা দিবেন। তার মানে মার্চে প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আপনার ডিপ্লোমার জন্য মার্চের আগেই। আর জুলাইয়ের আগেই আপনার এফসিপিএস এর জন্য টোটাল একটা প্রস্তুতি হয়ে যাবে। এইভাবে আমাদের কোর্সটা রান করব। আর একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের এখন স্পেশাল অফার চলছে। আমাদের যদি ডিপ্লোমা এফসিপিএস কম্বাইন্ড ব্যাচে কেউ ভর্তি হয়, নর্মাল আমাদের যে ভর্তি ফি 23,000 টাকা, সেখান থেকে আমরা 7,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন। এখন আমাদের এই অফারটা চলছে। আর আজকে স্পেশালি এই সেশনে যারা নাম এবং ফোন নাম্বার দিবেন ভর্তির জন্য, তাদেরকে আমরা আরো 1,000 টাকা ডিসকাউন্ট দেবো। আবারও বলছি, আরো 1,000 টাকা ডিসকাউন্ট দিব। এর জন্য আপনাদেরকে নাম এবং ফোন নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিতে হবে। আমার মনে হয় আমি আর কথা দীর্ঘ করব না। এখন আমাদের সামনে সেশন শুরু করবেন ডক্টর আরিফুল ইসলাম ভাইয়া। তিনি ওভারঅল ডিপ্লোমা এফসিপিএস প্রিপারেশন নিয়ে কথা বলবেন, স্পেশালি সার্জারি ফ্যাকাল্টি নিয়ে হাইলাইট করবেন। আরিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইয়া আপনি শুরু করেন ভাই। হচ্ছে আবিদ আপু বলে ফেলছে। আ- আজকে তো আবিদ আপু নেই, শৈলী আপু আছে। আপু শেষ পরে বলবেন আর কি, আপু একটু বিজি আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি কি দুইটা একসাথে মিলাই বলবো না এফসিপিএস? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এফসিপিএস এবং ডিপ্লোমা কম্বাইন্ড দুইটা প্রিপারেশন কিভাবে নেওয়া যাবে ওভারঅল বলবেন, স্পেশালি সার্জারি ফ্যাকাল্টিটা হাইলাইট করবেন। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। সিনাপস মেডিকেল কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন সেশনে যারা যুক্ত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বর্তমান ফেসবিতে কর্মরত আছি। তো আজকে যে কম্বাইন্ড সেশন সেটা হচ্ছে, আসলে আমি লাকিলি যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে সময়ের সব থেকে বড়, মানে উম, মানে কি বলবো, সব থেকে মানে বেস্ট ডিসিশন সেটা হচ্ছে আপনারা হচ্ছে কম্বাইন্ড ডে ডিসিশন, যারা পোস্ট গ্রাজুয়েশন করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমি কম্বাইন্ডে ভর্তি হব। কম্বাইন্ডে ভর্তি হওয়ার বা কম্বাইন্ডে প্রিপারেশন নেওয়ার অনেকগুলো অ্যাডভান্টেজ আপনি পাবেন। সেটা হচ্ছে আপনি সিঙ্গেল ভাবে যদি ভর্তি হইতে চান, সিঙ্গেল ভাবে প্রিপারেশন নিতে চান, সেটা কিন্তু পাবেন না। তো কেন সুবিধা, সেই সুবিধাটা আমি যদি আমার সেশনটা শেষ করে ফেলি তখনই এটা ক্লিয়ার হয়ে যাবেন। স্পেশালি যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই চমৎকার একটা ডিসিশন, সেটা হচ্ছে আপনি কম্বাইন্ডের প্রিপারেশন নাও। কেননা আমি যদি বলি, আপনার এমবিবিএস, আপনার হচ্ছে যতগুলো পোস্ট গ্রাজুয়েশনের মানে এন্ট্রি সিস্টেম আছে, এক্সাম সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আপনারা দেখবেন যে প্রিপারেশন মোর দেন মোর দেন 80 to 90% সেম প্রিপারেশন। অর্থাৎ আপনার সার্জারি যদি একবার ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন,
তো দেখবেন যে এই সেম প্রিপারেশন দিয়েই হয়তো একটু প্লাস মাইনাস করে দেখবেন যে আপনার আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে পারতেছেন, সেই প্রিপারেশন দিয়ে আপনি রেসিডেন্সি পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা দিয়ে আপনি ডিপ্লোমা পরীক্ষা দিতে পারেন। ইভেন আমি যদি বলতে চাই আপনি বাইরের দেশের যে এন্ট্রান্স এক্সাম স্পেশালি এমআরসিএস, সেই পরীক্ষাগুলো কিন্তু খুব বেশি না, আপনি কিছু অ্যাড করে এটা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, মানে আপনার প্রিপারেশনটা এরকম লেভেলে যাবে। তো আমরা যদি একটু বলতে চাই যে আসলে ডিপ্লোমা প্রিপারেশন যে আমরা নিচ্ছি, তো এই ডিপ্লোমা প্রিপারেশন হচ্ছে আমরা আগে যে জানি যে 100 মার্কসের পরীক্ষা হয়, আপনারা সবাই জানেন। যখন আপনারা রেসিডেন্সি পরীক্ষা দিবেন তখন দেখবেন যে এটা 200 মার্কসের পরীক্ষা হয়, বাট ডিপ্লোমাতে এটা পরীক্ষার মার্কসের সংখ্যা থাকে 100, কোশ্চেনও 100, আপনার মার্কস থাকে 100। এটা আমাদের জন্য জরুরি না, আমাদের জন্য জরুরি হচ্ছে আমার পড়ার যে ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমার কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইটা আমার জানা খুবই গুরুত্বপূর্ণ। এইটা না জানলে আপনি পড়ার আসলে আপনি কি পড়তেছেন বুঝতে পারবেন না। তো আমি একটু এটাকে আবার বলি, যদি বলে থাকে ভাইয়া, তো মধ্যাগত আপনি যদি সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করতে চান, আবার বলছি সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করতে চান, আপনার পড়াশোনার স্টাডি ম্যাটেরিয়ালস এর সাবজেক্টের সংখ্যা এই যে, আমি যদি এটাকে নাম্বারিং করি, এটা 1 2 3 4 5 6 7, অর্থাৎ আপনাকে এই হাতে গুনে এই 7টা জিনিস পড়তে হবে। আপনাকে অ্যানাটমি পড়তে হবে, ফিজিওলজি পড়তে হবে, আপনাকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে, প্যাথোলজি পড়তে হবে, মাইক্রোবায়োলজি পড়তে হবে, ফার্মাকোলজি পড়তে হবে। দেখেন এই যে এই সাবজেক্টগুলা আমরা কিন্তু এমবিবিএস লাইফে পড়ছি, এই সাবজেক্টগুলো পড়ছি, এবং এগুলো হচ্ছে বেসিকের সাবজেক্ট হিসেবে চিন্তা করা হয়। সো এই যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এই টোটাল সবগুলো সাবজেক্ট মিলে বলা হয় বেসিক সাবজেক্ট। অর্থাৎ এই বেসিক আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনি যেখানেই পরীক্ষা দিবেন সেইখানে এটা লাগবে। আমি যদি বলি এমআরসিএস, এমআরসিপি, আমি যদি বলি ডিপ্লোমা, মানে আপনি সেটা যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন না কেন এটা লাগবে। আপনি যদি এফসিপিএস দিতে চান সেক্ষেত্রে এটা লাগবেই, পড়তেই হবে আপনাকে। তো এটাকে বলা হয় বেসিক সাবজেক্ট। বেসিক সাবজেক্ট হিসেবে দেখেন যদি আমরা বলি, তাহলে এইখানে সব থেকে মার্কস বেশি থাকে কিন্তু আমার এই ডিপ্লোমা, যদি আমি বলি সব থেকে বেশি মার্কস থাকে হচ্ছে আমার মাইক্রোবায়োলজিতে। এর পাশাপাশি আমরা ফিফথ ইয়ার আমরা 3টা সাবজেক্ট পড়ি, আমরা গাইনি পড়ি, আমরা মেডিসিন পড়ি, আমরা হচ্ছে সার্জারি পড়ি। তো গাইনির জন্য আমরা কি পড়ি? গাইনির জন্য আমরা ডিসি দত্ত পড়ি, তারপরে আমরা হচ্ছে পড়ি, তারপরে জ্যাভকট পড়ি গাইনির বই হিসাবে। সার্জারির জন্য আমরা বেইলি অ্যান্ড লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি পড়ি। যারা মেডিসিন ফ্যাকাল্টির জন্য আমরা কি পড়ি? আমরা হচ্ছে ডেভিডসন পড়ি। তো এই যে দেখেন, এই যে এখানে একটা ফ্যাকাল্টি শব্দ উল্লেখ করা আছে, এই ফ্যাকাল্টি দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে যদি আপনি সার্জারিতে পরীক্ষা দেন তাহলে আপনার প্রশ্নপত্র হবে এই বেইলি ল্যাব থেকে। ঠিক আছে? আপনি যদি মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন তাহলে আপনার প্রশ্ন হবে ডেভিডসন থেকে। ঠিক আছে? আপনি যদি বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন তাহলে আবার এই বেসিকের প্রশ্নের সাথে আপনাকে বেইলি ল্যাবের প্রশ্ন থাকবে, ডেভিডসনের প্রশ্ন থাকবে। আপনি যদি পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন তাহলে পেডিয়াট্রিক রিলেটেড, যেমন ইমাম মোল্লা স্যারের বই থেকে কিছু প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো আপনাকে এই ফ্যাকাল্টি থেকে করা হবে। তাহলে ফ্যাকাল্টি থেকে যে মার্কস থাকে সেটা হচ্ছে 20 থেকে 25টার মতো আপনার মার্কস থাকে। তো যেহেতু আমরা সার্জারি ফ্যাকাল্টি নিয়ে বলছি, সো আমাকে বেলি ল্যাব পড়তে হবে। কেন পড়তে হবে? বেলি ল্যাব থেকে প্রায় 20 থেকে 25টা প্রশ্ন আমি ডিপ্লোমাতে পাবো। দেখেন ডিপ্লোমার জন্য কিন্তু এই 20 মার্কে যদি আমি এখন বেলি ল্যাবে 1700 পৃষ্ঠার বই পড়ে শেষ করতে চাই, কিন্তু এই 1700 পৃষ্ঠার বই পড়তে গেলে আমার 1 বছর শেষ হয়ে যাবে। আমার চান্স তো দূরের কথা, আমি এই 20 মার্কও উঠাইতে পারবো না। তাইলে আমরা কিন্তু যখন ডিপ্লোমার প্রিপারেশন নিব তখন কিন্তু আপনাকে ওইভাবে বেলি ল্যাবটাকে পড়াবো না, যেন আপনি কম প্রিপারেশন এই 20 মার্ক পেতে পারেন। সেটার জন্য আমাদের সিস্টেম আছে, আমরা সেই সুযোগ করে দিব আপনাকে। বাট যখন আপনি এফসিপিএস পরীক্ষা দিবেন তখন আমরা দেখবো যে এফসিপিএস এর এই স্টাডি ম্যাটেরিয়াল সেম, এর বাইরে কোনো জিনিস নাই। তাইলে আপনাকে এর পড়াশোনা কিন্তু এর বাইরে কিচ্ছুই নাই, সরি, এর বাইরে কিচ্ছুই নাই। কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে তখন, তখন আপনার যে গুরুত্বটা আপনার চেঞ্জ করতে হবে, সাবজেক্টের গুরুত্বটা চেঞ্জ করতে হবে, যে আপনি তখন কোন সাবজেক্ট গুলোতে গুরুত্ব দিবেন। তখন আমরা দেখবো যে কিভাবে গুরুত্ব চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি একটু দেখি যে আপনি বেসিকের কথা তো ভাইয়া বা আপুরা বলবেনই, আমি ওগুলা কথা বলছি না, যে আপনাকে বেসিক পড়তেই হবে। আমরা যেটা বলতেছি যে আপনি ডিপ্লোমাতে বেসিকের পাশাপাশি যে জিনিসটা পড়বেন, আমি একটু এফসিপিএস এর সাথে একটু দেখাই, তাহলে এটা আপনাদের জন্য ইজি হবে। আপনাদের
সরি, আমি একটু যদি এফসিপিএস দেখাই। আমরা যেটা বলছিলাম যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল এফসিপিএস এর কি হবে, দেখেন আমরা ডিপ্লোমা দেখাইলাম, এরপরে ডিপ্লোমা পরীক্ষার পরে আপনি এফসিপিএস পরীক্ষা দিবেন। তাহলে আপনার স্টাডি ম্যাটেরিয়াল দেখেন তো, আমরা যেটা বলে আসলাম, আমাদের কিন্তু অ্যানাটমি তখন ছিল, আমাদের ফিজিওলজি ছিল, আমাদের বায়োকেমিস্ট্রি ছিল, আমাদের ফার্মাকোলজি ছিল, প্যাথোলজি ছিল, মাইক্রোবায়োলজি ছিল। দেখেন এখানে নতুন একটা শব্দ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এই শব্দটা আমরা দেখি নাই। আবার আমরা বলছিলাম ওইখানে শব্দ ছিল ফ্যাকাল্টি, বাট এইখানে যে শব্দটা ইউজ করা হচ্ছে মূল বইটাকেই ফোকাস করা হচ্ছে। তাইলে আমার দেখেন, যখন আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিব, আমার সাবজেক্ট নতুন অ্যাড হচ্ছে কিন্তু একটা, সেটা কি, বায়োস্ট্যাটিস্টিক্স। এইখানে আপনাকে এক্সট্রা করে পড়তে হবে। এখন এক্সট্রা করে আপনি কি পড়বেন, বায়োস্ট্যাটিস্টিক্স থেকে কি অনেক প্রশ্ন আসে? না, এখান থেকে প্রশ্ন সংখ্যা হচ্ছে 2 থেকে 3টা আসে। দেখেন, কারণ এফসিপিএস এ আপনার প্রশ্নের সংখ্যা হচ্ছে 150টা, মার্কস হচ্ছে 300, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। তো এইখান থেকে 2 থেকে 3টা যদি কোশ্চেন হয়, সেক্ষেত্রে আমি ধরলাম 3টা কোশ্চেন হবে, তাহলে আপনি 3 2 গুণে আপনি 6 মার্কস পাবেন সর্বোচ্চ। তাহলে এইটার জন্য আমাকে খুব বেশি ইফোর্ট দিতে হবে, অনেক পড়াশোনা করতে হবে অন্যান্য সাবজেক্টের মতো, এমনটা কিন্তু না। আবারও বলছি, তাহলে কি হবে, এইখানে যে পড়াশোনাটা হবে টোটালি একটা শিট বেস, অর্থাৎ এইখানে যে ক্লাসটা নিবেন আমাদের প্রফেসর মোজাম্মেল হক স্যার, এই এই স্যার হচ্ছে ক্লাস নেবেন। স্যারের ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, সাথে লেকচার শিটটা একবার রিভাইজ দিতে পারেন, আপনি এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। তাইলে আমাকে কিন্তু এখানে পড়াশোনার জন্য, আমি যদি বলি কম্পেয়ার করে বলি, এই ডিপ্লোমার সাথে এফসিপিএস এ কম্পেয়ার করে বলি, তাহলে আপনাকে পড়াশোনা এখানে ধরলাম আমি আপনাকে 10% এক্সট্রা এফোর্ট আপনাকে দিচ্ছে হচ্ছে, এইটা একটা। এখন আমি যদি বলি বেইলিয়ান লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি, আমি বলছিলাম যে আমরা যখন ডিপ্লোমার প্রিপারেশন নিব তখন কিন্তু আমরা এই 1700 পৃষ্ঠার বইটাকে আমরা 3টা শীটের মধ্যে কম্পাইল করে নিয়ে আসছি। সেই শীটটা আপনি পড়লে মোটামুটি আপনি 20 থেকে 25টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। বাট আপনি যখন এফসিপিএস দিবেন তখন এই বইটাকে আমরা খুব গুরুত্বের সাথে পড়াবো। কেন পড়াবো? এই বইটা থেকে অনেক প্রশ্ন আসবে। কিভাবে আসবে? তো আপনারা জানেন যে এইখানে এই প্রশ্ন, এই বেলি ল্যাব এমন একটা বই, এর মধ্যে অ্যানাটমি আছে, এর মধ্যে ফিজিওলজি আছে, এর মধ্যে প্যাথোলজি আছে, এর মধ্যে মাইক্রোবায়োলজি আছে। সো এইখান থেকে সম্ভব অ্যানাটমির প্রশ্ন করা, প্রশ্ন অ্যানাটমি হিসেবে আসতে পারে। এইখান থেকে প্রশ্ন ফিজিওলজি হিসেবে আসতে পারে। এইখান থেকে প্রশ্ন আপনার মাইক্রোবায়োলজি হিসেবে আসতে পারে। এইখান থেকে প্যাথোলজি হিসেবে আসতে হবে। অর্থাৎ এফসিপিএস যখন আমরা পড়বো তখন এইটাকে একটু গুরুত্ব দিয়ে ক্লিনিক্যাল ক্লাসগুলোকে এসবি এর জন্য আমরা আপনাকে প্রিপেয়ার করব। তাহলে আপনাকে তখন এইটাকে ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি যে জিনিসটা এখানে আপনাকে একটু ফোকাস করতে হবে, দেখেন, এই আমি যদি একটু এটাকে মুছে দিই তাহলে আপনাদের ক্লিয়ার সুবিধা হবে। যে দেখেন, ফার্মাকোলজি কিন্তু আমরা ডিপ্লোমাতেও বললাম যে আপনাকে পড়তে হবে, বাট এইখানে দেখেন শীটের পাশাপাশি আপনাকে বেলি ল্যাবের কথা বলছি। অর্থাৎ আমরা যে আপনাকে এই যে বললাম বেলি ল্যাব এক্সট্রা করে এখানে পড়তে হচ্ছে, আরো 10% বাড়াই দিছি। অর্থাৎ আপনাকে যখন এফসিপিএস যাবেন 20% এক্সট্রা আপনাকে ইফোর্ট দিতে হচ্ছে। বাট এই ইফোর্টটাও কিন্তু 20% না, কেননা আপনি যখন ডিপ্লোমার প্রিপারেশন নিচ্ছেন তখন ফার্মাকোলজি ইন ডিটেলস ডেপথে পড়াশোনা করবেন, বাট যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন সার্জারিতে, তখন কিন্তু এই ফার্মাকোলজিটা আপনার খুব ডিটেলসে লাগবে না। তখন কিন্তু আবার আবার পড়াশোনা, আমি যদি বলি পার্সেন্টেজ, কিন্তু ফার্মাকোলজি পড়ার লোডটা আপনার কমে যাবে। কিভাবে কমে যাবে? তখন আপনি যে ফার্মাকোলজিটা পড়বেন সেটা আপনারা শুধুমাত্র সার্জারি রিলেটেড যে ফার্মাকোলজি সেটুকু পড়বেন। লাইক হইতে পারে সেটা অ্যান্টিবায়োটিক্স থেকে প্রশ্ন হবে, সেটা হইতে পারে কি আমাদের অ্যানাস্থেটিক ড্রাগ থেকে হইতে পারে, পেইন কিলার গুলা থেকে হইতে পারে, রেনাল যে ড্রাগ গুলো আছে সেই ড্রাগ গুলা হইতে পারে। তাইলে দেখেন আপনার পড়াশোনা কিন্তু খুবই কমে গেল। অর্থাৎ অনেকে ধারণা করে যে আমি যদি ডিপ্লোমার প্রিপারেশন বোধহয় এফসিপিএস পরীক্ষা আমার খুব বেশি প্রিপারেশন আগাবে না। না, আমি বলি অলমোস্ট 95% সেম প্রিপারেশন। আপনি যদি যে কোনো একটা প্রিপারেশন, যে কোনো একটা এক্সামের জন্য প্রিপার নিজেকে তৈরি করে ফেলেন, আপনি কিন্তু সেম পড়াশোনা দিয়ে প্র- যে কোনো একটা এন্ট্রান্স এক্সামে পাস করতে পারবেন। এটা সুযোগ আছে। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কখন কোথায় আপনাকে ইফোর্টটা বাড়াইতে হবে। এফসিপিএস এর ক্ষেত্রে যে ইফোর্টটা আপনাকে বাড়াইতে হচ্ছে, তাহলে দেখেন বেলি ল্যাব এক্সট্রা করে আপনাকে একটু ইফোর্ট দিতে হচ্ছে, আবার ইফোর্টটা ফার্মাকোলজি থেকে কমে যাচ্ছে, বায়োস্ট্যাটিস্টিক্সে খুব বেশি লাগতেছে না। এখন যে জিনিসটা আপনাকে এক্সট্রা ভাবে একটু ইফোর্ট দিতে হয় সেটা হচ্ছে অ্যানাটমি। আমরা যদি আপনাকে একটা স্লাইড দেখাই সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই যে দেখেন,
প্রশ্ন সংখ্যাটাকে একটু ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি আমরা। দেখেন, আমরা বলছি আউট অফ 50 কোশ্চেন, এই 150 কোশ্চেনের মধ্যে অ্যানাটমি থেকেই 50টা কোশ্চেন থাকে। তারপর ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 50টা, আর প্যাথো এবং মাইক্রো থেকে 50টা কোশ্চেন। তাহলে আপনি যদি এই স্লাইডটা দেখেই আপনি বলেন, তো আপনারা সবাই যারা দেখছেন আপনারা বুঝতেই পারছেন আমি একাই অ্যানাটমি হচ্ছে সে 50টা কোশ্চেন। সো আমার গুরুত্ব এফসিপিএস অ্যানাটমিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তখন আপনাকে অ্যানাটমিটা খুব ভালোভাবে জানতে হবে, যেটা আপনি রেসিডেন্সিতে আপনি কিন্তু পুরা ডিটেলসে বা ডিপ্লোমাতে পুরা ডিটেলসে পড়ছেন, কিন্তু তখন কিন্তু মার্কসের সংখ্যা কম ছিল। সো তখন আপনি গুরুত্ব যেটা আপনার নিয়ে এসেছিলেন যে প্যাথো মাইক্রোতে আপনি খুব গুরুত্ব দিয়েছেন, বাট এখন একাই অ্যানাটমি সেই গুরুত্বটা নিয়ে নিয়েছে। সো আপনাকে এই জায়গাটা খুব বেশি স্ট্রং হইতে হবে। এবং এই অ্যানাটমি কোন অ্যানাটমিটা, সেটাও যদি আমরা দেখেন যে অ্যাবডোমেন থেকে বেশি প্রশ্ন আসে। অ্যাবডোমেন, এমব্রায়োলজি থেকে 4টা কোশ্চেন, হিস্টোলজি থেকে 3টা কোশ্চেন। তাহলে এই হিস্টোলজি এমব্রায়োলজি যদি আপনি ভালোভাবে পড়বেন, পড়ার পর যদি অ্যাবডোমেন এই অ্যানাটমির মধ্যে আছে আপনার হেডনেক আছে, তারপর ব্রেন আইবল আছে, এক্সট্রিমিটি আছে, থোরাক্স আছে, অ্যাবডোমেন আছে, তাহলে এই আপনি এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অ্যাবডোমেন থেকে হবে। সো আপনি অ্যাবডোমেন যদি ভালোভাবে পড়েন, তারপরে হিস্টোলজি এমব্রায়োলজি পড়ে ফেলেন, দেখবেন যে আপনি মোর দেন 50 কোশ্চেনের মধ্যে দেখেন মোর দেন 35 বা 40টা কোশ্চেন কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। এইটুকু জাস্ট বুঝলেই আপনার পড়াশোনাটা কিন্তু ইজি হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে গতানুগতিক, যা পড়বেন সেই আগের মতো সেম প্রিপারেশন, সেম পড়াশোনা, কোনো চেঞ্জ নেই। শুধু যেটা আমরা বলছিলাম ফার্মাকোলজি, দেখেন এখানে ফার্মাকোলজির প্রশ্নের সংখ্যা খুবই কম, 3টা। তাহলে আমরা পড়তে বলছি যে এখানে পড়বেন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, আপনার বলছি যে এখানে পড়বেন হচ্ছে কি অ্যানাস্থেটিক্স, যেটা বেলিলাবে আছে, পেইন কিলার, এগুলো সব বেলিলাবেই কিন্তু আছে। তাহলে বেলিলাব রিলেটেড যেটুকু আছে এটুকু বললেই হয়ে যায়। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন 2 থেকে 3টা হইতে পারে। আপনাকে দেখেন এখানে ফিজিওলজিটা ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, অনেক কোশ্চেন 35টা। তাহলে গুরুত্বের সাবজেক্ট আমার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথো মাইক্রো। খুব ভালোভাবে প্রিপারেশন নিলে দেখবেন যে আপনার মোটামুটি পাস করার মতো আপনার কিন্তু লেভেল হয়ে যাবে। তো আমি বলছি যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন, আবার বলছি সার্জারিতে ক্যারিয়ার করবেন, একটু মাথায় রাখবেন আপনার সার্জারিতে ক্যারিয়ার ডিপ্লোমা, বাট এফসিপিএস এ গিয়ে কিন্তু চেঞ্জ হবে। কোন কোন সাবজেক্ট এটা আপনাকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে সার্জারি অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট যেগুলো আছে, দেখেন লাইক জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরো সার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, থোরাসিক, রিকনস্ট্রাকটিভ, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, সকল সার্জারি কিন্তু এই প্রশ্নপত্র সেম হবে। বাট আপনার ডিপ্লোমাতে যে সাবজেক্টগুলো সার্জারি ফ্যাকাল্টিতে, বাট এফসিপিএস এর প্রশ্নপত্র আলাদা, এরা কিন্তু একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে এফসিপিএস ইএনটি, সেটা ডিপ্লোমাতে সার্জারি ফ্যাকাল্টিতে, বাট এফসিপিএস দিতে গেলে কিন্তু আপনার প্রশ্নপত্র কিন্তু এরকম হবে না, চেঞ্জ হবে। সেকেন্ড যদি আমি বলি যে রেডিওলজি ইমেজিং, এটা কিন্তু সার্জারি ফ্যাকাল্টির মধ্যেই আপনি পরীক্ষা দিবেন ডিপ্লোমা ফ্যাকাল্টিতে, কিন্তু আপনি যখন এফসিপিএস দিতে যাবেন কিন্তু আপনার কিন্তু প্রশ্নপত্র আলাদা হবে, মাথায় রাখবেন। আর একটা সাবজেক্ট যদি আমি বলি অপথ্যালমোলজি, এটা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির মধ্যে পড়বে ডিপ্লোমাতে যখন আপনি দিবেন, বাট এটা কিন্তু আপনি যখন এফসিপিএস এ দিবেন তখন কিন্তু আপনার প্রশ্নপত্র আলাদা হবে। আর সর্বশেষ যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া, এটাও সার্জারি ফ্যাকাল্টির মধ্যে, বাট এফসিপিএস সার্জারি, এটা কিন্তু প্রশ্নপত্র আলাদা। তাহলে আমি 4টা সাবজেক্টের কথা বললাম, এইটা কিন্তু ডিপ্লোমা এবং এফসিপিএস এর আলাদা আলাদা প্রশ্নপত্র আপনাকে মাথায় রাখতে হবে। যদি এই 4টা সাবজেক্টের কোনো একটা সাবজেক্ট আপনি চুজ করেন, তাহলে কিন্তু আপনার, আমি যে আজকে যতগুলো কথা বললাম এটা কিন্তু আপনার জন্য না, আপনার এই কথাগুলো আপনার জন্য না, আপনার কথাগুলো একটু ডিফারেন্ট, আপনার প্রশ্নপত্র একটু ডিফারেন্ট, এটা কিন্তু এই যে কমন সাবজেক্ট গুলার মধ্যে কিন্তু পড়বে না, মাথায় রাখবেন। বাকি যত সার্জারি আছে লাইক আমি যেটা বললাম যে আমরা ডিপ্লোমার যে সার্জারি গুলো আমরা আছে, যেমন কি গাইনি আছে, তারপরে আপনি ধরেন গাইনিও আবার একটু সরি মিস হয়ে গেছে, গাইনি যারা ক্যারিয়ার করবেন, গাইনিতেও যদি আপনি ডিপ্লোমা দেন সেটা সার্জারি ফ্যাকাল্টিতে, বাট গাইনি কিন্তু এফসিপিএস কিন্তু প্রিপারেশনটা একটু ডিফারেন্ট, আমি এটা ভুলে গেছিল মনে নাই। তো এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনি যদি সার্জারির মধ্যে আমরা যে সার্জারি গুলাতে ডিপ্লোমা আছে, লাইক আমরা জানি যে অর্থোপেডিক্স এর ডিপ্লোমা আছে, তারপরে আপনার অ্যানাস্থেশিয়াতে ডিপ্লোমা আছে, তারপরে আপনার হচ্ছে অপথ্যালমোলজিতে ডিপ্লোমা আছে, তাহলে এই কিছু সাবজেক্ট যেটা আমরা বলছিলাম যে ইএনডি তে ডিপ্লোমা আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু প্রশ্নপত্র আলাদা হবে। তাইলে আপনাদের জন্য কি হবে, আপনাদেরকে কিন্তু এই যে কম্বাইন্ড এর প্রিপারেশন নেওয়া আপনার জন্য কিন্তু এক প্রিপারেশন নিয়েই আপনি কিন্তু একটু সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি আবার নতুন করে ভর্তি হইতে যাবেন, নতুন করে আবার কোচিং এর সাথে সম্পর্কিত হইতে হবে, এই হ্যাসেলটা আপনাকে পোহাইতে হবে না। কি হবে, আমাদের এইটার দায়িত্বটা হচ্ছে আমাদের আমাদের কোচিং এর হেডেক, সেটা হচ্ছে আপনি ভর্তি হবেন, আপনার ডিপ্লোমা শেষ করবেন,
তারপর আপনি যদি এফসিপিএস দিতে চান সেক্ষেত্রে আমাদের ইয়ে থাকবে যে আপনাকে এই যে, কারণ ইএনটি, অপথ্যালমোলজি এই পড়াশোনাগুলো কিন্তু এখন গাইডলাইন কিন্তু ওরকম ভাবে অ্যাভেলেবেল না। আপনি জানেন না আপনার স্টাডি ম্যাটেরিয়াল কি। তো এই হেডেকটা হচ্ছে আমাদের উপর ছেড়ে দেন, আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমাদের হেডেক সেটা, আমরা এটাকে নিয়ে যাব, আপনার শেষ হবে। পরবর্তীতে আপনাকে কিভাবে সেটা প্রিপেয়ার করবো সেইটা আমাদের মেন্টররা, আমাদের কোঅর্ডিনেটররা সেটা একটা সুন্দর করে একটা মানে কি বলবো, ম্যাপ যেটা আমরা বলি সেটা সাজায় রাখছি। তো আশা করি যখন আপনি ডিপ্লোমাতে বা সরি কম্বাইন্ডে যখন আপনি এনরোল করে ফেলবেন তখন কিন্তু এই হেডেকটা আপনার এক্সট্রা ভাবে নিতে হবে না। এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে ডিপ্লোমার আর এফসিপিএস এর যদি আপনি একটা কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে যান, আপনি আপকামিং যে ডিপ্লোমা এবং এফসিপিএস এর এই দুইটার যে কোনো একটাতে ইনশাল্লাহ আপনি আপনার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট সেই সাবজেক্টে সফল কামনা হবে ইনশাল্লাহ। তো অনেকক্ষণ কথা বললাম, তারপরে আপনাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সর্বশেষ 5টা কথা বলে শেষ করব। আমরা যে সাকসেসটা অর্জন করি সেই সাকসেস কিন্তু অনেকগুলো জিনিসের সামষ্টিক একটা অর্জন। আমরা শুধুমাত্র পরিশ্রম করলাম, শুধুমাত্র পড়াশোনা করলাম, বা শুধুমাত্র চাইলাম আল্লাহর কাছে, এরকম না। সব কিছু 5টা জিনিস মিলাই কিন্তু আমি যেটা বিশ্বাস করি, এই 5টা জিনিস মিলাই আমাদের এই অর্জন। সেই অর্জনে একটার সাথে আরেকটা অবশ্যই লিঙ্কেজ আছে। মাথায় রাখবেন, কেউ কাউকে ছাড়া এক একজন এক একজনের পরিপূরক। সবগুলাই লাগবে লাইফে। আপনাকে প্ল্যানিং করতে হবে, পড়তে হবে, হার্ড ওয়ার্কিং এর মনোভাব থাকতে হবে, সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, এবং একজন লাস্ট যে শব্দটা আমরা রাখছি গাইডেন্স। আপনি দেখেন যারা ওই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, সেই রাস্তার কোথায় কাটা, কোথায় উঁচু, কোথায় নিচু কিন্তু তিনি জানেন। সো তাদের গাইডেন্সটা আপনার পথটাকে অনেক বেশি মসৃণ করতে পারে। আদারওয়াইজ আপনার হয়তো গন্তব্যে পৌঁছাবেন, সেটা হচ্ছে দীর্ঘায়িত হবে। এই জন্য গাইডেন্সটা খুবই জরুরি। সেটা বলছি না যে সিনাপস হইতে হবে, সেটা আপনার বড় ভাই হইতে পারে, সেটা আপনার হাজবেন্ডের জন্য ওয়াইফ হইতে হবে, ওয়াইফের জন্য হাজবেন্ড হইতে হবে। যিনি এই পথটা পাড়ি দিচ্ছেন তার একজন গাইডেন্স থাকলে আপনার পথটা ইজি হবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের সিনাপস আপনাদেরকে আমাদের পরিবারের অংশ হিসেবে যে কোনো ধরনের গাইডেন্স দেওয়ার জন্য। সেটা আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা নিতে আগ্রহী, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। তো ফাইনাল কথা, সাকসেস একটা জার্নি, এটা কিন্তু আপনার ফাইনাল ডেস্টিনেশন না। একটা শেষ করবেন আর একটা লাইফে আসবে, এটাকে আপনাকে জার্নি হিসেবে নিতে হবে। তাহলে একসময় ইনশাল্লাহ সফল হবে। ধন্যবাদ সবাইকে, আমি অনেক বেশি সময় নিয়ে ফেলছি। মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আরিফ ভাইয়াকে করতে পারেন কোশ্চেন। আহ ধন্যবাদ আরিফ ভাই, আপনাকে খুব সুন্দর ভাবে আপনি এক্সপ্লেনেশন করেছেন ডিপ্লোমা এফসিপিএস এর প্রিপারেশনটাকে। আহ এর সাথে স্পেশালি সার্জারি ফ্যাকাল্টিতে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেটা খুব সুন্দরভাবে বলেছেন। আমি আশা করি সুপ্রিয় চিকিৎসক বৃন্দ আপনারা এর থেকে উপকৃত হয়েছেন। আহ এর মাঝে আপনাদের যদি যে কোনো ফ্যাকাল্টি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন বা চ্যাট বক্সেও লিখতে পারেন। স্যার, আমাদের সাথে ম্যাক্সিমাম এখন জয়েন আছেন যারা ওনারা আমাদের ভর্তি আছেন। কয়েকজন হয়তো আচ্ছা, আউট থেকে আসছে। তো আমাদের টোটাল কোর্স প্রোফাইলটা যদি আপনি একটু ব্রিফ করতেন ভালো হতো। আচ্ছা, আচ্ছা, আমি অলরেডি একবার বলেছি, তারপর আবারও বলি। আমাদের আহ, এই 22 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের প্রথম যে আমাদের টার্গেটটা হলো মার্চের ডিপ্লোমা। মার্চের ডিপ্লোমার আগে আমাদের বেসিক প্লাস ফ্যাকাল্টি দুইটা ক্লাসই চলতে থাকবে, এবং মার্চে যখন ডিপ্লোমা পরীক্ষার সময় আসার আগে আমাদের ডিপ্লোমা সিলেবাস সম্পূর্ণ কাভার হয়ে যাবে। আর মার্চে ডিপ্লোমা শেষ করার পরে আমরা এফসিপিএস এর ক্লিনিক্যাল ক্লাসগুলো শুরু করব। কারণ এফসিপিএস এবং ডিপ্লোমার বেসিক একই। আপনি এখন যে বেসিক ক্লাসগুলো করছেন এই বেসিক ক্লাস দিয়ে এফসিপিএস কাভার হয়ে যাবে। এটা হলো ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে। কিছু এক্সেপশনাল সাবজেক্ট আছে, যেমন ডার্মাটোলজি বা রেডিওলজি, এই সাবজেক্ট বা এরকম ধরনের যেসব সাবজেক্টে কিছু অমিল রয়েছে সেগুলো আমরা সেইভাবে রুটিন করেছি। যে যে পর্যন্ত ডিপ্লোমার জন্য প্রয়োজন মার্চ পর্যন্ত আমরা রুটিনে রেখেছি।
আর যেটা এফসিপিএস এর জন্য, solely এফসিপিএস এর জন্য প্রয়োজন, সেগুলো আমরা ডিপ্লোমা পরীক্ষার পরে রেখেছি। তার মানে এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা বা সন্দেহ কোনো প্রয়োজন নেই। আমরা ডিপ্লোমা পরীক্ষার আগে ডিপ্লোমার ফুল সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এফসিপিএস এর আগেই আমাদের এফসিপিএস এর ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। আর স্পেশালি বেসিকটা পড়ার জন্য আপনাদের বেশ সময় পাবেন, কারণ ডিপ্লোমার আগে বেসিক কমপ্লিট হয়ে যাবে, তারপরে এফসিপিএস এর ক্লিনিক্যাল, আর এই বেসিক গুলো আপনারা রিভিশন দিতে থাকবেন। ইনশাল্লাহ দুটো পরীক্ষার প্রিপারেশনই খুব ভালো হবে, খুব চমৎকার একটা প্রিপারেশন হবে। আর অলরেডি আপনারা রুটিন পেয়ে গেছেন, আর যারা ভর্তি হয়েছেন রুটিন হয়তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়াও যে কোনো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আমাদের বিভিন্ন গ্রুপ গুলোতে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে বা হয়েছে, সেগুলোতে লিখতে পারেন। সরাসরি আমাদের এক্সিকিউটিভ বা কোঅর্ডিনেটর আমি আছি, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আহ এই হলো ওভারঅল আমাদের কোর্স প্ল্যান। এর বাইরে যদি কারো কিছু জানার থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আর আসসালামু আরেকটু আলাইকুম আমরা ভাইয়া। একটু হ্যালো। আপু বলুন, হ্যাঁ আপু বলুন। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আমি ডার্মাটোলজি ডিপার্টমেন্টে অ্যাডমিশন ফ্যাকাল্টিতে অ্যাডমিশন হয়েছি। এখন হ্যাঁ হ্যাঁ, ডার্মাটোলজির জন্য কোনো ক্লিনিক্যাল শিট বা কোনো কিছু আমাদেরকে প্রোভাইড করা হয় নাই। এগুলো আপনারা আসলে কি থেকে, কোন বই থেকে পড়াবেন? আচ্ছা আপু আম- আমাদের, হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম যে কোন বই থেকে পড়াবেন, তাহলে হচ্ছে বইগুলো বা ইয়াগুলো আমরা অ্যারেঞ্জ করে রাখতে পারতাম আর কি। আর কোনো আচ্ছা আচ্ছা বই দেওয়া হয় নাই আমাদেরকে, শিট দেওয়া হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা আপু, আমি বলেছি যে কয়েকটা এক্সেপশনাল সাবজেক্ট আছে, তার মধ্যে ডার্মাটোলজি একটা, এর প্রিপারেশনটা একটু আলাদা আছে। আমরা প্রথমে ডিপ্লোমা ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু ডার্মাটোলজি এটা আপনার মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। তার মানে অন্যান্য মেডিসিন ফ্যাকাল্টির সাবজেক্ট গুলো যে প্রিপারেশন, আপনার ক্ষেত্রে একই প্রিপারেশন, বেসিক প্লাস ডেভিডসন। এটা হলো আপনার আপনার ডিপ্লোমার জন্য। আর এফসিপিএস এর জন্য একটু ব্যতিক্রম আছে, অন্যান্য মেডিসিন ফ্যাকাল্টির সাথে ডার্মাটোলজি এফসিপিএস মিলবে না। সেক্ষেত্রে আমরা সেইভাবে রুটিন করেছি আপু। এটা যখন আপনার এই ডিপ্লোমা পরীক্ষাটা শেষ হবে, সরি, যখন আপনার ডিপ্লোমা পরীক্ষাটা শেষ হবে, তখন আমরা যে জিনিসটা এই ডিপ্লোমার বেসিক দিয়ে বা এফসিপিএস এর ক্লিনিক্যাল দিয়ে কাভার হবে না, তখন আমরা সেই রুটিনের সাথে এটা রেখেছি। এই জন্য আপনার ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার আগেই মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে যেহেতু ডার্মাটোলজি, আপনার ফুল সিলেবাস কভার হয়ে যাবে। আর এফসিপিএস যখন আপনি দিবেন, তখন আমরা যে রুটিন করেছি এফসিপিএস ফুল কভার হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপু কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু। আর যদি কারো আর আরেকটা বিষয় আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, আমাদের আমাদের যে মেন্টর জয়েন করার কথা ছিল আপু, আসলে রাস্তায় আছে, জ্যামের মধ্যে আছে, আজকে প্রচন্ড জ্যাম হচ্ছে রাস্তায়, আপু হয়তো টাইমলি পৌঁছাতে পারবেন না। এই জন্য আমরা খুবই সরি। আমরা ইনশাল্লাহ এই এই প্রোগ্রামটাই, সিমিলার প্রোগ্রাম আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ ফার্স্ট উইকে একটা রাখবো। বাকি যেটুকু আমাদের বাকি থাকলো মেডিসিন ফ্যাকাল্টির একটু ডিটেলস আলোচনা প্লাস অন্যান্য আরো কিছু নিয়ে, আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের ফার্স্ট উইকে সিমিলার একটা সেশন করব। এই জন্য আজকে আপু জয়েন করতে পারছেন না। এমনি যদি ওভারঅল কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। আচ্ছা, আমাদের সাথে আমাদের ম্যাম জয়েন করেছেন, শৈলী ম্যাম। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আচ্ছা খুবই ভালো। আপু কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি কি ও হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে আপু আপনি যে পৌঁছে গেছেন। আহ ঠিক আছে আপু, তাহলে আপনি শুরু করেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মেহেদী ভাইয়াকে। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ। আমি আছি আপনাদের সাথে ডক্টর জুনিয়া জুবিবনা।
আমি আপনাদের কাছে আগে একটু সরি বলে নিচ্ছি, কারণ রোড ব্লক থাকার কারণে আমি রাস্তায় আটকে পড়েছি। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বাসায় পৌঁছাতে পারিনি। এই জন্য অনাকাঙ্ক্ষিত এই ডিস্টারবেন্সের জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি। আশা করি আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন। আমি আপনাদেরকে খুব শর্টে মেডিসিন ডিপার্টমেন্ট নিয়ে, মানে মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে কিছু ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দিব। আমি আবারও সরি করে নিচ্ছি, কারণ আমি আমার স্লাইডটিও প্রেজেন্ট করতে পারছি না। আমি জাস্ট মুখে কিছু ইনস্ট্রাকশন দিব আপনাদেরকে এবং খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা সবাই মাথায় রাখবেন, হ্যাঁ। যারা মেডিসিন ফ্যাকাল্টিতে এক্সাম দিতে চাচ্ছেন, তাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ডিপ্লোমার জন্য আপনাদের মেডিসিন ফ্যাকাল্টির সাবজেক্ট রয়েছে 5টি। আর এফসিপিএস এর কিন্তু আরো বেশি সাবজেক্ট রয়েছে। এই জন্য যারা ডিপ্লোমা এবং এফসিপিএস একসাথে করবেন, ধরেন ডিপ্লোমা চান্স পেয়ে গেলেন, তারপর আপনি এফসিপিএস ও পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে অপশন কিন্তু খুবই লিমিটেড। এই জন্য ডিপ্লোমাতে আপনার সাবজেক্টটাও ওরকম ভাবে সিলেক্ট করতে হবে যেন আপনার ওই সাবজেক্টে এফসিপিএস থাকে, হ্যাঁ। এখন ডিপ্লোমার জন্য যে 5টা মেডিসিনের সাবজেক্ট রয়েছে, যেমন টিউবারকুলোসিস এন্ড চেস্ট ডিজিজ, ডার্মাটোলজি এন্ড ভেনারিওলজি, কার্ডিওলজি, ব্লাড সেরোলজি এন্ড ট্রান্সফিউশন মেডিসিন, আর এটা রয়েছে এন্ডোক্রাইনোলজি। এই 5টা সাবজেক্ট রয়েছে ডিপ্লোমাতে, হ্যাঁ। এর মধ্যে ব্লাড সেরোলজিতে কিন্তু কোনো এফসিপিএস নাই, বাকি 4টা সাবজেক্টে আপনি এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন। আর এছাড়া মেডিসিনে তো আপনি এফসিপিএস দিতে পারবেনই, মেডিসিন ফ্যাকাল্টির জন্য মেডিসিনের পার্ট 1 সবার জন্যই উন্মুক্ত থাকবে। তো এখন আসি যে আপনি কেন কম্বাইন্ড প্রিপারেশন নেবেন। এখন শুধু ডিপ্লোমা কোর্সে কি পড়ানো হয়? শুধু ডিপ্লোমা কোর্সে বেসিক ফ্যাকাল্টি থাকে প্রায় 80 মার্কস এর মতো, আর বাকি 20 মার্কস এর মতোই থাকে ফ্যাকাল্টি পোর্শন, মানে ডিভিশন বেসড কোশ্চেন। এখন এখানে কিন্তু বেসিক পার্টটা সবচেয়ে বেশি, বেসিক পার্টটা আপনাদের পড়তে হবে অনেক বেশি। এই ফ্যাকাল্টি পোর্শনটা একটু কম পড়তে হবে, কিন্তু আপনি যখন পাশাপাশি এফসিপিএস এর জন্য প্রিপারেশন নেবেন, মানে পার্ট 1 এর জন্য প্রিপারেশন নেবেন, তখন কিন্তু আপনার ফ্যাকাল্টি পোর্শনটা বেশি পড়তে হবে। তো দেখেন যে আপনি বেসিক পার্টটাও কম্বাইন্ড ব্যাচের মাধ্যমে আপনি বেসিক পার্টটাও যেমন ভালো করে পড়ছেন, তেমনি কিন্তু আপনি ফ্যাকাল্টি পার্টটাও খুব ভালো করে আপনার পড়া হচ্ছে। এই জন্য আপনার ডিপ্লোমাতে চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাবে। ডিপ্লোমাতে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি যেমন বাড়বে, তেমনি ভাবে বেসিক পার্টে পড়া ভালো হওয়ার কারণে আপনার এফসিপিএস পার্ট 1ও কিন্তু পাস করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো এই দুইটার কম্বাইন্ড একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টির জন্য বেস্ট একটা ডিসিশন। পাশাপাশি এটার আরো যেটা সুবিধা রয়েছে, যে আপনি যদি ডিপ্লোমাতে চান্স পেয়ে ডিপ্লোমা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি এফসিপিএস এ কিন্তু আপনার 1 বছর ট্রেনিং আপনার মকুফ হয়ে যাবে, মানে 5 বছরের জায়গায় আপনার 4 বছর ট্রেনিং হবে। সো এই দুইটার কম্বিনেশন খুব বেস্ট একটা কম্বিনেশন। এবং কোন দিক থেকে বেস্ট, আপনার প্রিপারেশনের দিক থেকেও বেস্ট, প্লাস আপনার ট্রেনিং এর দিক থেকেও কিন্তু বেস্ট। সো যারা কম্বাইন্ড প্রিপারেশনের জন্য ডিসিশন নিয়েছেন বা চিন্তা ভাবনা করছেন, যারা, তাদের সবার জন্য আমি বলবো যে কম্বাইন্ড প্রিপারেশন বেস্ট একটা ডিসিশন। এবং আপনারা আমাদের ব্যাচের সাথে, আমাদের ব্যাচের ক্লাসগুলো যদি ফলো করেন, রুটিনটা যদি ফলো করেন, তাহলে আপনাদের প্রিপারেশনের কোনো রকম কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা যেটা করব যে কম্বাইন্ড ব্যাচে প্রথমে আমরা ডিপ্লোমার ক্লাসগুলো করাবো। ডিপ্লোমার যেহেতু মার্চের সামনে, তো মার্চ পর্যন্ত ডিপ্লোমা বেসড পড়াশোনাটা হবে। তারপর হচ্ছে যখন ডিপ্লোমা পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপর জুলাই এফসিপিএস এর জন্য আমরা যে বাকি অংশটুকু শুধুমাত্র সেটুকু কিন্তু পড়াবো, হ্যাঁ। বেসিক পার্ট কিন্তু ডিপ্লোমা পরীক্ষার আগে আপনার কভার হয়ে যাবে। ফ্যাকাল্টির জন্য যে এক্সট্রা কিছু পার্ট করতে হবে, সেটা আমরা ডিপ্লোমা পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আপনাদেরকে পড়িয়ে দিব। সো আপনাদের এখানে কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধুমাত্র আমাদের সাথে থেকে আমাদের উপর আস্থা রাখলেই আপনাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এটুকুই আমার বলার ছিল। আর যদি আপনাদের কারো কোনো স্পেসিফিক কোনো কিছু জানার থাকে, আহ আচ্ছা, যদি আপনাদের কারো স্পেসিফিক কিছু জানার থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা আমাকে ইনবক্সেও জানাতে পারেন। আমি ইনবক্সে অবশ্যই সবাইকে রিপ্লাই দিব। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। আমার এইটুকুই বলার ছিল। আর কারো কিছু যদি পরবর্তীতে জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন। মেহেদী ভাইয়া। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। আপনি রাস্তার মধ্যে থেকেও যে আমাদের সাথে জয়েন করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আরেকটা তোমাদের কথা কিন্তু সুপ্রিয় অনেক নয়েজ শিক্ষক বিন্দু বলতে আছে। যাচ্ছি।
এটা হলো আপু কিন্তু একটা মানে লিভিং এক্সাম্পল। আপুর ডিপ্লোমা কার্ডিওলজিতে কমপ্লিট, আপু একজন কনসালটেন্ট, আপু কিন্তু আবার এফসিপিএস শুরু করবে, এই জন্য আমাদের সামনে বাস্তব উদাহরণ। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আহ আচ্ছা, আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আহ শেষ মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করতে পারেন, না হলে আমরা সেশন আজকের মতো এখানে শেষ করব। ও, এক আপু কোশ্চেন করেছেন, ডিপ্লোমা রেসিডেন্সি প্লাস এফসিপিএস কম্বাইন্ড ব্যাচ কি আছে? ও আপু, আসলে ডিপ্লোমা এফসিপিএস কম্বাইন্ড যদি আপনি করেন বা রেসিডেন্সি এফসিপিএস কম্বাইন করেন, রেসিডেন্সি ডিপ্লোমা সেম প্রিপারেশন, দুইটার কোনো পার্থক্য নেই। এই জন্য হয় আপনি ডিপ্লোমা এফসিপিএস কম্বাইন্ড ব্যাচে ভর্তি হবেন, কিংবা রেসিডেন্সি এফসিপিএস কম্বাইন্ড ব্যাচে ভর্তি হবেন। দুইটা আমাদের আলাদা ব্যাচ আছে, কিন্তু ডিপ্লোমা রেসিডেন্সি এফসিপিএস তিনটা একসাথে মানে কোনো ব্যাচ নেই বা প্রয়োজন হয় না। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা আজকে সেশন এখানেই শেষ করছি। আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের স্পেশাল অফার চলছে। আপনারা যারা ভর্তি হয়েছেন তারা তো হয়েছেন, যারা হন নাই তারা এই অফারে ভর্তি হতে পারেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে মনে হয়, যারা অ্যাডমিট হয়েছে তারা স্টাডি ম্যাটেরিয়ালস গুলো কবে পাবে? আহ আচ্ছা, রেসিডেন্সি, আচ্ছা আপু, এই স্টাডি ম্যাটেরিয়ালস এটা একটু আমাদের ব্যাচ এক্সিকিউটিভের সাথে আলাপ করবেন, জি এই জি, বিষয়ে আমি বলে ডিটেলস দিচ্ছি স্যার। আমাদের তারা মানে আপনাকে। আমাদের এখানে ভর্তি হলে নর্মালি ঢাকার মধ্যে হলে 1 থেকে 2 দিনের মধ্যে আমরা কুরিয়ার করে দেই। আর যদি ঢাকার বাইরে হয় এটা আমরা সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যায়, একদম আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি হবে। তো আশা করি যারা ভর্তি হয়েছেন তারা আজকালের মধ্যে যারা ভর্তি হয়েছেন তারা 2 থেকে 3 দিনের মধ্যে কুরিয়ার পেয়ে যাবেন। আর রেসিডেন্সি প্লাস এফসিএস ব্যাচ কবে শুরু হবে? আমাদের রেসিডেন্সি প্লাস এক্সপিরিয়েন্স ব্যাচের ওরিয়েন্টেশন সম্মত হয়ে গেছে, খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। আহ সাকিব ভাই, এই বিষয়ে আপনি জি জি জি, সঠিক ইনফরমেশনটা দিবেন। হ্যাঁ হ্যাঁ জি, আহ, রেসিডেন্সি এবং এফসিপিএস এর আমাদের ওনাকে যে একটু। কম্বাইন্ড ব্যাচটা ওইটা হচ্ছে আমাদের নেক্সট উইক থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। মেডিসিন ফ্যাকাল্টির ক্লাস শুরু হয়ে গেছে, আর অন্যান্য ফ্যাকাল্টি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি শুরু হবে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের এখানে নাম্বার কমেন্ট করতে পারেন, যে যেখান থেকে দেখতেছেন, ফেসবুকে বা জুমে। আর এখানে একজন ডিপ্লোমা রেসিডেন্সি এফসিপিএস কম্বাইন্ড ব্যাচ নিয়ে জানতে চাচ্ছিলেন, উনিও নাম্বারটা আপনার এখানে চ্যাটে দিবেন আমাদের, আমরা যোগাযোগ করব। যারা ইন্টারেস্টেড জাস্ট নাম্বারটা কমেন্ট করেন আপনাদের, আমরা অফিস থেকে যোগাযোগ করা হবে। সব ধরনের ডিটেলস, ফ্যাসিলিটি আমরা রাখতেছি হ্যাঁ, এখানে ইনশাল্লাহ। ডিটেলস ইনফরমেশন আপনারা পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তাহলে আমরা আজকে শেষ করতে পারি, সাকিব ভাই। জি স্যার, আমরা তাহলে এখানে এন্ড করে দিই, কারো যদি কোনো কোশ্চেন না থাকে। আহ, ঠিক আছে, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।